নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন। আজ হচ্ছে শুক্রবার আর বেলা এখন 10টা মতো বাজে। আমাদের বাড়ির জলে যেহেতু আয়রন বেশি, এই শাঁখা বাঁধানোগুলো প্রতিবার পড়লেই কিন্তু ছোপ পড়ে যায়। সেই জন্য প্রতিবার পড়ার আগে আমি একে ভালো করে সার্ফের জলে মেজে আর এর মধ্যে একটু লেবু বুলিয়ে দিলেই একদম সাদা হয়ে যায়। চলুন, রেডি হয়ে গেছি, এবার বের হই। আপনাদের তো বলাই হয়নি, আমরা যাচ্ছি এখন জন্মদিন বাড়িতে একটি। আর আপনাদের যেতে যেতে পুরো গল্পটা বলবো, আগে গিফটটা দেখিয়ে নিই। আমরা যার জন্মদিনে যাচ্ছি, একটি মেয়ের জন্মদিনে, ভীষণ মিষ্টি একটি মেয়ে। খানিকটা পরেই দেখতে পাবেন। এই যে এই ঘড়িটা নিলাম, কারণ ঘড়ি নিলে সে তো পরীক্ষার সময় পরে যেতে পারবে। কি গিফট কিনবো করে ভেবেই পাচ্ছিলাম না, যেহেতু বড় হয়ে গেছে। চুড়িদার বা অন্য কিছু নিলে যদি ছোট হয় বা বড় হয় আবার সেই পাল্টাপাল্টি করতে হবে। সেই জন্যই ঘড়িটা হলে সে এখন বহু বছর পরতে পারবে। সোনাটার একটা ঘড়ি নিয়ে নিয়েছি, আর পরীক্ষার সময়ে পরতে পারবে। আর চারপাশটা দেখুন কি ভালো লাগছে বলুন। অনেক দিন পর এইরকমভাবে বাইরে বের হচ্ছি। এরকম ফাঁকা মাঠ, এত বড় মাঠ। আর তার সাথে সাথে দেখুন, দুদিন আগে বৃষ্টি হয়েছে, এখনও জল জমে। আর এই যে কাজল সুন্দরী জলটা, একে দেখে ভাববেন না যে খুবই সুন্দর। এটা এত বাজে গন্ধ ছাড়ছে, আপনাদের তো বলাই হয়নি। সাথে যাচ্ছি আমার জায়ের দুটো মেয়ে, আর সপ্তক আছে ওর বাবার বাইকের পিছনে, আর আমার ভাসুরটিও যাচ্ছে বাইক নিয়ে, আর আমার শাশুড়ি আমার পাশে বসে আছে, আর আমরা এই গোটা ফ্যামিলি মিলে আছি। আমরা পৌঁছে গেছি, এখন গাড়ি থেকে নেমে পড়েছি। আর এই যে হলো সেই মেয়েটি দেবাঙ্কন। আমরা এই যে দেখুন, দিদিভাই এত ভালো, আবার খানিকটা কাছে আগিয়েও গেছে আমাদের যাওয়া দেখে। এখন এই হলো দেবাঙ্কনার বাবা, আর ওই হলো দেবাঙ্কনার মা। আর দাদাভাই এখন মিষ্টি, কেক সমস্ত নিয়ে এসেছে, আর এরা তো আর এই যে দেখুন, আমার জন্য আবার স্পেশালভাবে করেছে নিরামিষ কেক আর মিষ্টিটি। আমি তো প্রথমে আসবো নাই বলেছিলাম, যে আমার যেহেতু নিরামিষ, কালকে আমি বড় বাবার বার করব, সেহেতু আর ডবল করে ঝামেলা করতে হবে না। তোমরা এক কাজ করো, তোমরা ওরাই যাবে, ওদেরই খাইয়ে দিও। এই দিদি ভাইটি ফোন করে বলল, না আমার কোনো রকম ঝামেলা হবে না, তুমি এসো। সেই জন্য আবার আসলাম। মানে এত ফোন করে রিকোয়েস্ট করলো যে রিকোয়েস্টটা ফেলতেই পারলাম না। চলুন, এরা তো এখন খাচ্ছে, এখন আমি পাশের রান্নাঘরটিকে দেখিয়ে নিই। আর এই যে দেখুন, সকাল থেকে সেই 5টা থেকে উঠে দিদিভাই রান্না শুরু করেছে। এসে আমাকে গল্পটা বলেছে, সেই 5টার সময় আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, সেই থেকে আমি রান্না করছি। দিদিভাই আর দিদিভাইয়ের একজন খুড়শাশুড়ি আছেন, ওনারা দুজন রান্না করেছেন। এই দেবাঙ্কনা ভারী মিষ্টি একটি মেয়ে, জানেন। আমাদের বাড়ি গান শিখতে যায়, আর গান শিখতে যাওয়ার সময় দাদাভাই কিন্তু আমাদের 3টে ছেলে মেয়েকে আবৃত্তিও শিখিয়ে আসে। এই দাদাভাই খুব ভালো আবৃত্তি এবং অ্যাঙ্কারিং দুটোই পারে। একদিন অবশ্যই আপনাদের শোনাবো। আর এই যে দেখুন, পাশে কত লঙ্কা গাছ, নারিকেল গাছ দাদাভাইরা বসিয়েছে। আর এটা হলো বারান্দা। ভারী সুন্দর ঘর বাড়িটি, দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। চলুন, আমাকে খাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করছে, এবার খেতে বসি। এই যে দেখুন, নানান রকম আয়োজনে ভরিয়ে দিয়েছে। কড়াই দিয়ে বাঁধাকপি, পোস্ত দিয়ে আলু ভাজা, পোস্ত দিয়ে শাক ভাজা, রাইস, মিষ্টি, পায়েস, চাটনি, ডাল। তাহলে এবার আমি খেতে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।